বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আপনি যদি নিজেকে নিজে মোটিভেট না করেন তাহলে কেউ এসে আপনাকে কখনোই মোটিভেট করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে আরেকটি আনাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এদিকে সবকিছু আমি রান্নার প্রিপারেশন করে নিলাম। বোনা খিচুড়ি রান্না করবো মাংস দিয়ে। রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে রাখা হয় তাহলে আমার মনে হয় রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, যা ছিল তাই সব দিয়ে দিলাম। তারপর বেশ খানিকটা আমি সরিষার তেল দিয়ে প্রথমে যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সবগুলো একে একে ভেজে নিব। এখানে আমি মাংস ম্যারিনেটটা আসলে ওইরকম করে দেখাই নাই, কারণ এগুলো তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না এটার জন্য। তাও একটু বলে এখানে হালকা মরিচ, হলুদ এবং লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, অবশ্যই একটু লেবুর রসও দিয়েছিলাম। সবগুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক রেখে দেওয়ার পর আমি একটু ভেজে নিব হালকা করে। এপিঠ ভালো মতো ভেজে নেওয়ার পর এগুলো আমি ওটাই এক পাশে রেখে দেবো। এখানে কিন্তু আমি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এর আগেও যখন একটু মেরিনেট করেছিলাম তখন একটু হালকা বাটা মরিচ দিয়েছিলাম, যাতে একটু ভালো ফ্লেভার আসে আর কি। আর যেহেতু সবাই একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি খাইতে পছন্দ করে, এটার জন্য ওখান থেকে একটু দিয়ে দিয়েছি আর কি। তারপরে এপিঠ উপিট করে আমি একটু উল্টাই নেব। এখানে কিন্তু আমি ডিম ভাজা আলু ভর্তা করেছিলাম, কিন্তু এগুলো যেহেতু খাওয়ার আগে একটু বাঁচছিলাম আর কি, এটার জন্য আর ভিডিও করতে পারি নাই, এতটুকুই করেছি। এখানে আমি ওই যে বলেছিলাম না, কাঁচামরিচ ফালি করে দিছি আর কিছু গরম মশলা উপর থেকে দিয়ে এভাবে নামাই ফেলবো। পরে গিয়ে কিন্তু আমি আরও কিছু একটু পেঁয়াজ নরম করে দিয়ে দিব আর কি। শুরুতে বলেছিলাম না, আপনি যদি নিজেকে মোটিভেট না করেন তাহলে কেউ এসে আপনাকে কখনোই মোটিভেট করবে না। আসলে বর্তমান পরিস্থিতি এইরকমই, কেউ কারো ভালো দেখতেই পারে না। হাজার যদি বলে মানে আমি তোমার ভালো চাই বা তোমার এরকম করে যদি আপনার সামনে যদি আপনাকে অনেক বেশি সহানুভূতিও দেখায় না, পেছনে গিয়ে দেখবেন কেউ আপনার ভালো দেখতেই পারে না। কখনো এসে আপনার ভালো গুণগান গাইবে না, সবসময় বদনামই করবে। আপনি কোনো একটা কাজ করেন বা না করেন, সবসময় আপনি যদি কাজ করেন সেটাও বলবেন দেখো দেখো কী কাজ করতেছে। আর যদি কোনো একটা কাজ না করেন না তাহলে তার কোনো কথাই নাই। তো বলতেছি কেউ আপনাকে মোটিভেট করবে না, সবসময় চেষ্টা করবেন নিজেকে মোটিভেট করার। এই কাজটা আপনি পারবেন, এটা দিয়ে আপনাকে হবে, এবং এই কাজটা দিয়ে আপনি নিজের জীবনটা পরিবর্তন করতে পারবেন। এরকম যদি আপনি নিজে মোটিভেট করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজের গতি অনেকটা বেড়ে যাবে। বর্তমান পরিস্থিতি এমন যে কেউ না খেয়ে থাকতেছে বা কে কী করতেছে এরকম দেখার কিন্তু সময় নেই, কিন্তু হ্যাঁ, সমালোচনা করার অবশ্যই সময় থাকে। আসলে আপনি যদি নিজেকে নিজে মোটিভেট না করে নিজের কাজটা যদি নিজে খুঁজে না নেন, আপনাকে কেউ এসে কখনো কাজ খুঁজে দিবে না বা কোনো একটা কাজে সাহায্য করবে না, এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কখনো মাথায় নিয়ে বসে থাকবেন না যে আপনি কোনো কাজ করতেছেন না, হয়তো কেউ এসে আপনাকে কাজ ধরিয়ে দেবে বা শিখিয়ে দিবে। এরকম সবাই কিন্তু ভাই প্রয়োজনেই দৌড়াদৌড়ি করে, নিজের প্রয়োজনে কিন্তু নিজেই দৌড়ায়। সেরকম আপনার বা আমারও কিন্তু নিজের প্রয়োজনে কিন্তু নিজেকেই দৌড়াতে হবে, অন্য কেউ এসে কিন্তু দৌড়াদৌড়ি করবে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।